দুনিয়া তুলতে হবে না, শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়া তুলে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাটা দেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, এটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, শুধু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তারা এটা কষ্ট দেওয়া, তার থেকে নিয়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে করা। এটা হলো সরকার। এটা সরকার করতে পারবে না। সরকারকে দেখে মানুষের বুক ফুল লাগবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থা রাখবে, সেটা জোর করে তাকে বলার জন্য ভালো এরকম। কিন্তু যদি বিশ্বাস করবে সরকারি লোক বুঝতে বুঝি আমার লোক, আমাকে রক্ষা করার লোক, সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে। তাহলে মানুষও যুক্ত হয়ে থাকে। মানুষ এখন পিছিয়ে থাকে, বিস্কুটের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আমরা যদি জানতে পারি যে এটা আমরা সবাই দিলে আমরা অভ্যস্ত হতে পারি। একটা সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে পারি। এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আছে সঙ্গে চলতে চলবে। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুধু এখানে আইন শৃঙ্খলা দেখা হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এদেরকে রক্ষা করে, সবাইকে রক্ষা করে। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদের রক্ষা করে এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসে। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শক্তি। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, তাদের এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার সাথে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে যেতে এটা ঠিক না। আইন শৃঙ্খলা নিজের সাথে ঠিক না, তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সে বলবে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিশেষ হবে। কারণ যেন আমাদের হাতে দিয়ে দিলাম সেই 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিলে এটা যেন আবার না হয়। আমাদের সেই রাস্তাটা আমাদের চালাতে হবে। তাদের আইন শৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে ছাত্ররা আমাকে আহ্বান দিয়ে সেটাকে আমি সারা দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন নিজেকে কোনো জায়গায় তার উপরে করলে হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শুনে আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নেই। আমাকে বিদায় আমি আমার কাজের সাথে সেখানে বসতে থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনুন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করুন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করুন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখান সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ, এটা খুব সুন্দর দেশের সম্ভাবনা হবে। তবে এই সম্ভাবনাগুলো আমরা নষ্ট করে দিই। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদের তৈরি করতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়ে হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দিষ্টকে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, সেইটার মধ্যে যেন আমাদের কোনো দিক না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা শহীদ গতিতে একটা সুন্দর
বাংলাদেশ দ্বারা হতে এগিয়ে যেতে পারে। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা সেটাতে আমরা যেন অগ্রসর এই যে প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো জাতীয় রয়েছে প্রতিদিন তাদের অবিশ্বাস্য কাণ্ড, তাদের এটা কষ্ট করেছে, তাদের পরিবার যে রয়েছে, আমাদের ছেলে মেয়েদের অভিজ্ঞতা ছিল, তাদের এই সংবাদ থেকে তারা আমরা কি করতে পারি। তাতে আমাদের কাজ হবে এগুলি সম্পূর্ণ করা। আমরা আজকে থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আজকে প্রশ্ন নিলাম না আপনি থ্যাংক ইউ। আজকে সবার কথা দেখাতে হবে। থ্যাংক ইউ।